হ্যালো, যারা নিট 2026 দিয়েছিলে এবং রেজাল্ট পেয়ে এখন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছো, তাদের জন্য আজকের খবর হলো এটা যে WBMCC যারা তোমাদের স্টেট কাউন্সিলিং করাবে তারা কিন্তু এই বছরের মানে 2026-এর মেডিকেল সার্টিফিকেট রিলিজ করেছে। এবার সেটা তোমাকে ডাউনলোড করে প্রিন্ট করে সেটা ভরতে হবে, যেটা কিনা তোমার কাউন্সিলিংয়ের সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে। তো আমরা দেখে নেব যে কি করে তুমি সেটা ডাউনলোড করবে, প্রিন্ট করবে এবং কিভাবে সেটা তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, মেডিকেল সার্টিফিকেটটা ফিল আপ করতে হবে, কোন ডাক্তারবাবু করতে পারেন সবটা তোমাকে এখানে আমি বলে দেবো। চলো দেখে নিই। তো দেখো, এর জন্য কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটিতে যেতে হবে, মানে WBMCC। এটাতে যদি যাও, এটাকে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার কাছে এই সাইটটা খুলে আসবে। এটা তোমরা জানো যে এরম সাইট খোলে। তারপরে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টালে গিয়ে ক্লিক করো। ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টালে গিয়ে ক্লিক করলে পরে নিচে দেখো এখানটায় এই যে ডমিসাইল প্রোফর্মা মেডিকেল সার্টিফিকেট EWS প্রোফর্মা আসছে। এখানে তুমি মেডিকেলে যাবে। হ্যাঁ, ডমিসাইল এখনো 2026-এর জন্য রিলিজ হয়নি, হলে আমি নিশ্চয়ই তোমাদের জানাবো। আপাতত শুধু মেডিকেলটা রিলিজ হয়েছে। তো মেডিকেল সার্টিফিকেট ক্লিক করলে পরে এটা তোমার কাছে চলে এলো। এটা দেখো ওপরে স্পষ্ট লেখা 2026। এই 2026টা কিন্তু লাগবে। অনেকে আগে বলছিলে যে ম্যাম 2026-এরটা এখনো আসেনি, তাহলে কি আমরা 25-এরটাই করিয়ে নেব। আমি বারবার বলেছিলাম যে না, ওয়েট করো, আগের বছরটা করলে হবে না, 2026 লেখাটা প্রয়োজন। তো এই 2026 লেখাটা এখন চলে এসছে। এবার এটাকে তুমি কি করবে, এইখানে যদি যাও এখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে এটাকে তোমাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এটা সবার প্রথম কাজ হচ্ছে প্রিন্ট করতে হবে। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র MBBS নয়, তার সাথে BDS মানে যারা ডেন্টালের জন্য অ্যাপ্লাই করছো বা যারা আয়ুষের জন্য ইন ফিউচার অ্যাপ্লাই করবে, সবার জন্যই কিন্তু এই সেম মেডিকেল সার্টিফিকেট লাগবে। তো তুমি অবশ্যই এখন এটাকে ভরিয়ে নাও। তো এটাকে তুমি ডাউনলোড করলে এখানে গিয়ে ডাউনলোড করবে, করে প্রিন্ট করবে। প্রিন্ট করে কি করবে, চলে যেতে হবে তোমাকে ডাক্তারবাবুর কাছে। তো এর জন্য কিন্তু তোমাকে MBBS ডাক্তারবাবুর কাছেই তোমায় যেতে হবে। MBBS যে কোনো ডাক্তারবাবু, এবার নিয়ে হতে পারেন কোনো হসপিটালে অ্যাটাচড রয়েছেন, তুমি হসপিটালেও যেতে পারো, বা কোনো প্রাইভেট চেম্বারে উনি বসেন, বা বাড়ির সামনে কোনো প্রাইভেট যে নার্সিং হোম বা ডায়াগনস্টিক সেন্টারে বসেন, যে কোনো জায়গায় গেলেই হয়ে যাবে। তো ওরকম কোনো ডাক্তারবাবুর কাছে তুমি যাবে। আর তোমাকে কি করতে হবে, এখানে তোমার রোল নাম্বার দিতে হবে, মানে তোমার নিটের যে রোল নাম্বার, নিট 2026 যে তুমি দিয়েছিলে, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে রিনিট দিয়েছো তোমরা, তো তোমাদের রিনিট 2026-এ যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার দেবে, অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, এবং নিট 2026-এর যে তোমার মেরিট র্যাঙ্ক বলতে কোনটা লিখবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক, যেটা AIR। হ্যাঁ, এখানে কোনো স্টেট র্যাঙ্ক, এখানে কোনো ক্যাটেগরি র্যাঙ্ক কিচ্ছু হবে না, এখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমাকে লিখতে হবে, AIR তোমাকে এখানে লিখতে হবে। সেটা লিখবে, লিখে এখানে বাকিটা কিন্তু করবেন কি, ডাক্তারবাবু করবেন। তো উনি ডাক্তারবাবু যিনি থাকবেন উনি এখানে তার নাম লিখে দেবেন, সেটা ডাক্তারবাবুর কাজ। শুধুমাত্র এইখানে তোমার নাম লিখতে হবে। তুমি শ্রী না শ্রীমতী, মানে তুমি ছেলে হলে শ্রী, মেয়ে হলে শ্রীমতী, সেটা টিক মারবে এবং এখানে নিজের নামটা লিখবে। এই যে শ্রী শ্রীমতীর পাশে নিজের নামটা লিখবে, নিয়ে তুমি সান না ডটার, মানে তুমি ছেলে না মেয়ে, সেটা লিখে তোমার বাবার নামটা লিখবে এখানে। ঠিক আছে, তো এখানে তোমার বাবার নাম লিখবে, এখানে নিজের নাম লিখবে, এই দুটো তোমাকে লিখতে হবে। রিসাইডিং অ্যাটে কিন্তু তোমাকে লিখতে হবে যে তুমি কোথায় থাকো, তো তোমার বাড়ির যে অ্যাড্রেস সেটা তুমি এখানে লিখবে। ব্যাস, এই তিনটে কাজ তোমাকে করতে হবে। মানে কি, এখানে তুমি নিজের নাম লিখবে, তুমি তোমার বাবার নাম লিখবে, তারপরে এখানটায় তুমি নিজের বাড়ির অ্যাড্রেস লিখবে, এইটুকু লিখলে, আর ওপরে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার আর মেরিট র্যাঙ্ক লিখেছো। বাকি কিন্তু এই সবটা ডাক্তারবাবু করবেন। ডক্টর তার নিজের নামও ডক্টর লিখবেন, এবং এখানে প্রত্যেকটা জিনিস যেটা রয়েছে 1 থেকে শুরু করে 16, এই 1 থেকে 16 তোমার কিছু করার নেই, এটা ডাক্তারবাবু করবেন। তো ডাক্তারবাবু তোমার এটা বুঝে নিয়ে করে নেবেন যে তোমার শরীরের কন্ডিশন দেখে উনি তোমার প্রত্যেকটা কন্ডিশন দেখে তোমার এই 1 থেকে 16 ফিল আপ করবেন। করার পরে উনি তোমাকে এখানে মেডিকেলি ফিট না আনফিট সেইটা এখানে উনি টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে ডাক্তারবাবুই এখানে ডেট দেবেন, তোমার কিছু করতে হবে না। ডাক্তারবাবুই এখানে প্লেস লিখে দেবেন, সেটাও তোমার কিছু করতে হবে না। সিগনেচার উনি করবেন এখানটায়, ডাক্তারবাবু করবেন। ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বার উনি এখানে লিখবেন, ওনার কন্ট্যাক্ট নাম্বার উনি এখানে লিখবেন, সিল দেবেন ডাক্তারবাবু। এই সব ডাক্তারবাবুর কাজ। তোমার আরেকটা কাজ হবে হচ্ছে এখানে তোমার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগানো, সেটা যেটা তুমি নিটে বারবার দিচ্ছিলে নিট পরীক্ষার জন্য, সেই ফটোগ্রাফ হলেও হবে। আর যদি নাও হয়, তোমার
যদি সেই ফটো না থাকে তাহলে এখন আরেকটা ফটো, অন্য কোনো ফটো তুমি দিতে পারো, কিন্তু রিসেন্টকার হতে হবে, মানে মোটামুটি কয়েক মাসের মধ্যে তোলা এরকম কোনো ফটো হতে হবে, সেটা তুমি এখানে পেস্ট করবে। আর সেটা কিন্তু ডাক্তারবাবুকে অ্যাটেস্ট করতে হবে, ডাক্তারবাবু সেটার মধ্যে অ্যাটেস্ট করে দেবেন, ঠিক আছে? সেটা ডাক্তারবাবুকে বলবে যে আপনি এখানে অ্যাটেস্ট করে দিন, কারণ দেখো এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট টু পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অন উইচ মেডিকেল প্র্যাকটিশনার হ্যাজ টু অ্যাটেস্ট। তো এখানে ডাক্তারবাবুকে অ্যাটেস্টেড করে দিতে হবে, ঠিক আছে? তো এই ফটোটা তুমি নিয়ে যাবে বাড়ি থেকে, এই ফর্মের মধ্যে চিপকে নিয়ে যাবে, ফটোটা চিপকে নিয়ে গেলে আর তোমাকে যা যা করতে বললাম করবে। তাহলে তোমার এখানে কি কি কাজ, তুমি এখানে নিজের রোল নাম্বার লিখবে, নিজের অ্যাপ্লিকেশন নাম্বার লিখবে, AIR যেটা র্যাঙ্ক সেটা লিখবে, আর এখানে নিজের নাম লিখবে, নিজের বাবার নাম লিখবে, কোথায় থাকো সেটা লিখবে, এইটুকু তোমার কাজ। আর বাকি এখানে তোমার কোনো কাজ নেই। আবার তোমার লাস্ট কাজ হচ্ছে এখানে ফটো চিপকানো। তো এই করে ফর্মটাকে রেডি করে নিয়ে তুমি যে কোনো ডাক্তারের কাছে চলে যাও, MBBS ডাক্তারই হতে হবে করে, উনি সেটা তোমাকে ফিল আপ করে সিল করে দিয়ে দেবেন, হয়ে গেল তোমার মেডিকেল সার্টিফিকেট। এইভাবেই মেডিকেল সার্টিফিকেট রেডি করতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তুমি যদি আমার কাছে পড়তে চাও নিট 2027 বা 28-এর জন্য আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচে এনরোল করতে চাও, করতে পারো। ব্যাচের ডিটেলস ফার্স্ট পিন কমেন্টে তোমায় দিয়ে দিলাম।